সিএএ নিয়ে অপপ্রচার করছে বিরোধীরা। সকলকে নাগরিকত্ব দেওয়া মোদির গ্যারান্টি। সিএএ এর পাশাপাশি কোচবিহারের সভা থেকে ইন্ডিয়া জোটকে খোঁচা দিতে ছাড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। सीएए लेकर आई है तो ये अफवाहें फैला रहे हैं। मां भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना ये मोदी की गारंटी है। मैं पश्चिम बंगाल के हर परिवार से कहूंगा, ये टीएमसी वाले, वामपंथ वाले डराएंगे, अलोकतांत्रिक तरीके आजमाएंगे, लेकिन आपने 10 साल मेरा काम देखा है। आप मोदी की गारंटी पर भरोसा कर सकते हैं। भाई और बहनों, टीएमसी, कांग्रेस और लेफ्ट की राजनीति ही झूठ पर, भ्रम फैलाना और अपप्रचार पर टिकी हुई है। इंडी गठबंधन अपने आप में झूठ और भ्रम का प्रत्यक्ष उदाहरण है। यहां टीएमसी, लेफ्ट और कांग्रेस वाले आपस में लड़ाई करते दिखते हैं, लेकिन दिल्ली में सारे एक साथ रहते हैं। সিএএ নিয়ে বিরোধীরা ভুল বোঝাচ্ছে দেশের মানুষকে। আজকে কোচবিহারের জনসভায় এসে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস, বাম, তৃণমূল কংগ্রেসের সকলকে একসঙ্গে পেতলেন, বিঁধেছেন ইন্ডিয়া জোটকেও, এবং পরিষ্কার তিনি বলে দিয়েছেন যে সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন ইন্ডিয়া জোট তথা বিরোধীরা। কোচবিহারের রাসমেলা ময়দানে দলীয় প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিঁধলেন তিনি ইন্ডিয়া জোটকে। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু নমস্কার, প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। কোচবিহারের আজকে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তোপ দাগেন যে সিএএ নিয়ে দেশের মানুষকে ভুল বোঝাচ্ছে কংগ্রেস, তৃণমূল তথা ইন্ডিয়া জোট, কি বলবেন? মানুষকে ভুল বোঝানো এত সোজা নয়, তা আপনি খুব ভালো জানেন ভুল কি করে বোঝাতে হয়। 15 লাখ টাকার কথা মানুষ এখনো বলেনি। রাজনৈতিক জুমলা দেওয়ার একটা সীমা আছে। সিএএ নিয়ে মানুষকে যে বিভ্রান্ত করছে বিজেপি সরকার, এবং মানুষকে যেভাবে ভোটের ময়দানে আসার আগে যেভাবে ধর্মের নামে বিভাজন করছে, সেটা অত্যন্ত নিন্দনীয়, ভারতবর্ষের গণতন্ত্রের বিরোধী। আর ইন্ডিয়া জোটকে উনি ভয় পেয়েছেন, রাজনৈতিকভাবে ফিয়ার সাইকোসিসে ভুগছেন, ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছেন, তাই এসব উলটপুরাণ গাইছেন। ভারতবর্ষের মানুষ সিদ্ধান্ত নেয় তার জীবন, জীবিকা, বাসস্থান, অভিজ্ঞতা থেকে। ফলে নরেন্দ্র মোদী গত 10 বছরের বিজেপি সরকার যা ভারতবর্ষের মানুষের সঙ্গে করেছেন, যে আচরণ হয়েছে, তার সুদে আসলে জবাব ভোটের বাক্সে এবার দেবে। তাই মোদী ভয় পেয়েছেন, ইন্ডিয়া ইন্ডিয়া করছে। শুভবাবু আরও অনেকগুলি কথা বলেছেন, তার মধ্যে যেমন যেটা বলেছেন বাম, তৃণমূল আর কংগ্রেস এখানে লড়াই করছে, আর দিল্লিতে গিয়ে ওরা এক থালিতে ভাত খাচ্ছে। ও সব বলে কোনো লাভ নেই। রাজভবনে বসে মিটিং করার পরে নরেন্দ্র মোদী এই জবাবটা আগে দিক, সিবিআই ইডি কেন এতগুলো তদন্তের বিরুদ্ধে তদন্ত করছে, দুর্নীতির বিরুদ্ধে তার কেন চার্জশিট দিতে পারে না? গরু, কয়লা, বালির তদন্তগুলো শেষ হয় না, আমরা সব বুঝি। ভারতবর্ষের মানুষ সবাই জানে যে পশ্চিমবাংলায় দিদি মানেই দাদা, দাদা মানেই দিদি, তৃণমূল মানেই বিজেপি, বিজেপি মানেই তৃণমূল। ফলে ওই এক করে দিয়ে মানুষকে বিজেপির হাত শক্ত করা, তৃণমূলের হাত শক্ত করা যাবে না। মানুষ বুঝে গেছে যে বাম, কংগ্রেস, বিজেপি আর তৃণমূলের এই খেলাটা যেমন ধরতে পেরেছে, ভারতবর্ষের মানুষের সাথে বাংলার মানুষও ধরে ফেলেছে।
ফলে এই রাজ্যে কাজের কথা কম হয়, গল্প বেশি হয় রাজভবনে দিদির সাথে, তারপরে তদন্তগুলো ধামাচাপা পড়ে যায়, তারপরে চিটফান্ডের মালিকেরা বহাল তবিয়তে ঘুরে বেড়ায়। ফলে এসব কথা বলে লাভ হবে না, ওনার জারি জুরি সব ধরা পড়ে গেছে। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত। বিজেপি একমাত্র দল যে মহিলাদের ওপর হওয়া অত্যাচার থামাতে পারে, সন্দেশখালীর প্রসঙ্গ টেনে এনেছেন আজকে কোচবিহারের সভায় এবং বলেছেন আপনারা নাকি সন্দেশখালীর দোষীদের আড়াল করার চেষ্টা করেছেন, কিন্তু তারা সাজা দিয়েই ছাড়বে। কি বলবেন? আমাদের চোখের সামনে ভাসছে মণিপুরের সেই দৃশ্য, যে মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছে। ডবল ইঞ্জিন সরকার নাকি কিছু বলেছেন মোদী সেই ব্যাপারে? ওনার কোনো লজ্জা লেগেছে? উনি বলছেন ওনাদের নাকি বিজেপি নাকি মহিলাদের সম্মান রাখে, উন্নয়নের ঘটনা জানেন না। আর যাদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল গুজরাট রায়টের সময়, তাদেরকে বাঁচানোর চেষ্টা মোদী করেননি? তাদের গলায় মালা দিয়ে শঙ্খধ্বনি করে তাদের উৎসাহিত করেননি? এসব মিথ্যে কথার রাজা হচ্ছেন মোদী। মহিলাদের সব থেকে নগণ্য মনে করেন মোদী, যিনি নিজের স্ত্রীকে অগ্নিসাক্ষী হিসেবে বিয়ে করে হিন্দু শাস্ত্র মতে বিবাহ করে তাকে ত্যায্য করে রাস্তায় ফেলে চলে গিয়েছিলেন। সেই মোদীর মুখ থেকে আমরা মহিলাদের সম্মানের কথা শুনতে চাই না। পশ্চিমবঙ্গে মহিলারা সম্মানিত, এবং পশ্চিমবঙ্গে কোনো মহিলার অসম্মান হলে সরকার সেই বিষয়ে ব্যবস্থা নেয়। পশ্চিমবঙ্গ মণিপুর নয়, উত্তরপ্রদেশ নয়, কিংবা মহারাষ্ট্র নয়। এইটা মোদী সাহেবকে বুঝতে হবে। এই গলাবাজি মহিলাদের নিয়ে করলে এখানকার লোকজন হাসবে তার প্রতি। জয়প্রকাশ বাবু, আরো একটা কথা উনি বলেছেন আজকে কোচবিহারের সভায়, যে আপনারা অর্থাৎ তৃণমূল কংগ্রেস, বামেরা, কংগ্রেস এবং অন্যান্য সব বিরোধী দল এক কথায় ইন্ডিয়া জোটের সকলে সিএএ নিয়ে দেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন, কিন্তু প্রত্যেকটি পরিবারকে নাগরিকত্ব দেওয়া নরেন্দ্র মোদীর গ্যারান্টি। কি বলবেন? আজকে তো 15-20 দিন হয়ে গেল এই সিএ এর রুল, সেটাকে নোটিফাই করা হয়েছে। মোদী বলতে পারবেন তার মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি কি অ্যাপ্লাই করেছেন? তার আর এক এমএলএ অসীম সরকার, তিনিও খুব গলাবাজি করেছেন। তিনি মতুয়া বলেছিলেন সিএ দরকার, তিনি অ্যাপ্লাই করেছেন? তিনি বরং অন্যদের বলছেন যে অ্যাপ্লাই করার দরকার নেই। করুন না, সাহস থাকলে মোদী এই কথার উত্তর দিন, বা আপনারা উত্তর চান বিজেপির কাছ থেকে। এই মোদীর বক্তব্য নিয়ে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন যে এই দুজনের অ্যাপ্লিকেশনের কপি যেন দেখায়, যে শান্তনু ঠাকুর এবং অসীম সরকার তারা সব থেকে দুজনের বড় প্রবক্তা। তাহলে কে কাকে মিথ্যে কথা বলছে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, ভুল বোঝানোটা কে করছে? তারাই তো বলছে যে অ্যাপ্লাই করবেন না, কারণ অ্যাপ্লিকেশন, আমি চ্যালেঞ্জ করছি, শান্তনু ঠাকুর নমিনেশনের আগে যদি ক্ষমতা থাকে বা সাহস থাকে, তাহলে ওই অ্যাপ্লিকেশন করে সাহস দেখান, যেখানে প্রথমেই বলতে হবে যে আমি নাগরিক নই, তাই নাগরিকত্বের আমি আবেদন করছি, করে দেখান না। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে থাকবার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। বামেরা, কংগ্রেস, তৃণমূল সবাই একটা মিথ্যাচারের ওপর রয়েছে এবং এখানে সবাই লড়াই করছে, আর দিল্লিতে গিয়ে এক থালায় ভাত খাচ্ছে। কি বলবেন? কুর্তা পাঞ্জাবিটা নরেন্দ্র মোদীকে কি বামেরা পাঠিয়েছিল না কংগ্রেস পাঠিয়েছিল? কারা একসাথে থাকে? কারা মিথ্যাচারী? 15 লক্ষ টাকা কারা দেবে বলেছিল জনগণের অ্যাকাউন্টে? কে 10 বছরে একবারও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়নি প্রশ্নের জবাব দিতে পারবে না বলে? কে বলেছিল কালাধন ফেরত আনবে, আর সেই কালাধন নিয়ে 28 জন ব্যবসায়ী বিদেশে চলে গেল, একজনকেও ঠেকাতে পারলো না? কে মিথ্যেবাদী? কে বলেছিল দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবে, আর সেই দেশ বিশ্ব ক্ষুধা সূচকে 111 নম্বরে নেমে গেল?
কে মিথ্যেবাদী? কে বলেছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আর প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমাদের দেশ 120 নম্বরে নেমে গেল 160টা দেশের ভিতর? কে মিথ্যেবাদী? কে বলেছিল দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে আর কাল আমলে 14 লক্ষ সরকারি কর্মচারীদের পদ শূন্য কেন্দ্রীয় সরকারের? কে মিথ্যেবাদী? মিথ্যাচার এবং নরেন্দ্র মোদী সহজাত শব্দ হয়ে গেছে। চা বেচছেন বলেছিলেন, সেই চা যে স্টেশনে বেচতেন শৈশবে, সেই স্টেশন যখন তৈরি হয়েছে তখন উনি শৈশব পেরিয়ে যৌবন পার হতে চলেছেন। মিথ্যা দিয়ে রাজনীতির জন্ম, আর আজকে সে মিথ্যাচারের আর একটা নূতন স্বরূপ তিনি প্রকাশ করলেন কোচবিহারে রাসমেলার মাঠে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যর সঙ্গে।